নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই শিবরাত্রির দিন 4 প্রহরে কখন আমরা বাবার মাথায় জল ঢালবো সবই জানবো এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। কোনো পুজোতে আলপনা দেওয়াটা একটা রীতি, তো সেই আলপনাটাই আমি প্রথমে দিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমি সাধারণত শিবরাত্রির দিন 4 প্রহরের পুজো 1 প্রহরেই করে থাকি, কিন্তু আজকে আমি যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি 4 প্রহরে কিভাবে আমি পুজো করি সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমেই প্রদীপ প্রজ্বলন করে নিলাম, ধূপ দীপ জ্বালিয়ে নিলাম এবং অগ্নিদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম এবং অখণ্ড আতপ চালও নিবেদন করলাম। বাবার সাদা রং প্রিয়, তাই সাদা রঙের আসন প্রস্তুত করে গোলাপের পাপড়ি ও অখণ্ড আতপ চাল দিয়ে আসনটি সাজিয়ে দিলাম। গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে আসন শুদ্ধি করে নিলাম এবং এবার আচমন করব ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমি পশুপতিনাথ ও কেদারনাথের আলেখ্য স্থাপন করলাম। বাবার অভিষেক করাবো বলে একটা কাঁসার পাত্র নিয়ে নিলাম এবং চন্দন সহযোগে এখানে ওম চিহ্নটি এঁকে নিলাম। প্রথমবার দুধ দিয়ে অভিষেক করতে হয়, তো এইভাবে দুধ দিয়ে অভিষেক করার পর আবার বাবাকে তুলে যেভাবে পুজো করা হয় সেভাবেই করতে হয়, কিন্তু আমি এখানে তোমাদের দেখানোর জন্য প্রথমে দুধ, তারপরে দই, তারপরে ঘি, মধু দিয়ে 4 প্রহরে পুজো দেখাবো, কিন্তু আমি লাস্টে গিয়ে সম্পূর্ণ পুজোটা করব। তোমরা কিন্তু 4 বারই পুজোটা করো যারা 4 প্রহরে পুজো করতে চাও। আর এখানে আমি প্রথমে ভস্য দিয়ে বাবার অভিষেক করালাম। প্রথম প্রহরে বাবাকে দুধ দিয়ে অভিষেক করানো হয়। তো প্রথমে আমরা বাবার যে লিঙ্গটা তার ঠিক ডান দিকে গণেশ ঠাকুর এবং বাঁ দিকে কার্তিক ঠাকুর আর মাঝখানে অশোক সুন্দরী, গৌরীপীঠ, তারপরে বাবার মাথায় আমরা জল ঢালব। তো এইভাবেই আমি করে থাকি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যখন আমরা বাবার অভিষেক করাবো প্রথম প্রহরে, তখন আমরা মন্ত্রটি উচ্চারণ করব, রিং ঈশানায় নমঃ, ওং রিং ঈশানায় নমঃ, ওং রিং ঈশানায় নমঃ, ওং রিং ঈশানায় নমঃ, ওং রিং ঈশানায় নমঃ। তো এই মন্ত্রটি প্রথম প্রহরের সময়সীমা হচ্ছে 2025 সালের 26শে ফেব্রুয়ারি সন্ধে 6টা 19 মিনিট থেকে রাত 9টা 26 মিনিট পর্যন্ত। এবারে শুদ্ধ জলে বাবার অভিষেক করালাম এবং এই অভিষেক হয়ে যাবার পরই বাবার পুজোটা আবার করতে হয়। 4 প্রহরে 4 বার পুজো। এবার দ্বিতীয় প্রহরে পুজো শুরু করলাম দই দিয়ে। দই হলো পবিত্রতা ও পুষ্টির প্রতীক। প্রহরে অভিষেক করানোর সময় দইটা আমি রিং ফিঙ্গার দিয়েই বাবাকে অভিষেকটা করাবো এবং এই সময় মন্ত্র বলবো, ওং রিং অঘোরায় নমঃ, ওং রিং অঘোরায় নমঃ, ওং রিং অঘোরায় নমঃ। প্রহরের সময়সীমা হচ্ছে 2025 সালের 26শে ফেব্রুয়ারি রাত 9টা 26 থেকে 12টা 34 মিনিট পর্যন্ত। দই দিয়ে অভিষেক হয়ে যাবার পর শুদ্ধ জল দিয়ে বাবার আবার অভিষেক করানো হলো। এবার আমরা তৃতীয় প্রহরে ঘি দিয়ে বাবার অভিষেক করাবো। আর ঘি হলো জ্ঞান ও আলোর প্রতিনিধিত্ব করে এবং রিং ফিঙ্গার দিয়ে আমি চেষ্টা করব বাবার অভিষেকটা করানোর।
আর এখন মন্ত্র বলবো। ওং হ্রিং পামদেবায় নমঃ, ওং হ্রিং পামদেবায় নমঃ, ওং হ্রিং পামদেবায় নমঃ। এবার আমরা চতুর্থ প্রহরে পুজো শুরু করলাম। ভক্তি ও মাধুর্যের প্রতীক হিসেবে মধু দিয়ে বাবাকে অভিষেক করালাম এবং রিং ফিঙ্গার দিয়েই আমরা অভিষেকটা করানোর চেষ্টা করব। আর চতুর্থ প্রহরে আমরা বলবো ওং রিং সদ্য জাতায় নমঃ, ওং রিং সদ্য জাতায় নমঃ, ওং রিং সদ্য জাতায় নমঃ। বাবার এই অভিষেকের জলটা অত্যন্ত পবিত্র। বাড়ির সমস্ত সদস্যদের এই পবিত্র জল মাথায় দেওয়া উচিত এবং তারপরে যে কোনো ফুল গাছের নিচে কিংবা যে কোনো গাছের নিচু আমরা এই জলটা ঢেলে দিতে পারি। তারপরে আমি ভালো করে মহাদেবকে মুছিয়ে নিলাম, নিয়ে যথাযথ স্থানে প্রতিষ্ঠা করলাম এবং এখানে চন্দন দিয়ে বাবার তিলক কাটলাম। নন্দী মহারাজ এবং ত্রিশূলও চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবারে চন্দন সহযোগে বাবাকে মালা নিবেদন করলাম আর বাবাকে পৈতে নিবেদন করলাম। এবার বেলপাতা চন্দন সহযোগে বাবার মাথায় নিবেদন করলাম। 5টা, 7টা, 3টি, 11টা যে কোনো বিজোড় সংখ্যার দিলে ভালো হয়। তো আমি এখানে 7টি বেলপাতা চন্দন সহযোগে বাবার মাথায় নিবেদন করলাম। নিজের মনের বাসনা বাবাকে জানালাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই একটি মন্ত্র পড়ে বাবার মাথায় বেলপাতা চড়ালাম। আমরা যদি কিছু নাও জানি, শুধুমাত্র বেলপাতা চন্দন সহযোগে ওং নমঃ শিবায় দিয়ে বললেও বাবা সন্তুষ্ট হন। বাবার মাথায় জল ঢালার জন্য গঙ্গা জল, দুধ, গোলাপ জল, সিদ্ধি আর গোলাপের পাপড়ি, আগারু এগুলো দিয়ে বাবার জল প্রস্তুত করলাম। মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলাম। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মক্ষ্যমামৃতম। ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। কেদারনাথ ও পশুপতিনাথের আলেখ্যে অভিষেক করার জন্য আগারু, গঙ্গা জল আর গোলাপ জল নিয়ে কাপড়ে অভিষেক করালাম এবং বাবার মাথায় অখণ্ড আতপ জল একটু জল দিয়ে ভিজিয়ে তারপরে অর্পণ করলাম। এবার বাবার মাথায় দূর্বা অর্পণ করলাম। এবার বাবার মাথায় এক এক করে 5টি ফল নিবেদন করলাম। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। বন্ধুরা, আমরা যদি কোনো মন্ত্র নাও জানি কোনো অসুবিধে নেই, শুধু এই একটি মন্ত্র ওং নমঃ শিবায় আর একটি বেলপাতা চন্দন সহযোগে বাবার মাথায় চড়ালে বাবা সন্তুষ্ট হয়। বাবা বড্ড অল্পতে সন্তুষ্ট হন। এখানে আমি গাঁজা ও কলকে এবং মিষ্টি হিসেবে বাতাসা বাবার মাথায় প্রদান করলাম এবং 16 আনা লাস্টে দিলাম। আর এই একটা হর্তকি দিচ্ছি বাবার মাথায়। এটা একটা টোটকাও বলতে পারো। এই হর্তকিটা পরে আমরা ধুয়ে আমাদের যে টাকার স্থান সেখানে যদি রেখে দিই তাহলে আমাদের খুব
সৌভাগ্য বৃদ্ধি পায়। এবার আমি কেদারনাথ ও বদ্রীনাথের উদ্দেশ্যেও প্রণাম জানালাম এবং পুষ্পাঞ্জলি দেব। ওং নমঃ শিবায়। এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায়। এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায়। এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এইভাবে পুষ্পাঞ্জলি 3 বার 5 বার আমরা দিতে পারি। বাবার ভোগ নিবেদন করলাম, আর নিবেদন করার আগে ওই জায়গাটা পুষ্প দিয়ে এবং গঙ্গা জল দিয়ে পবিত্র করে তারপর বাবার ভোগ নিবেদন করে আরতি করলাম।